কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন আর আমাদের পুরী সিরিজের ভিডিওগুলো দেখছেন। এর আগের পর্বে ভিডিওগুলোতে আপনাদেরকে দেখিয়েছি কলকাতা থেকে কিভাবে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে করে আমরা পুরীতে এসেছি এবং এই ট্রেনের যাবতীয় সুবিধে অসুবিধে যাত্রার পূর্ণাঙ্গ বিবরণ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি সেই ভিডিওগুলো আপনারা দেখেছেন এবং পছন্দ করেছেন। যদি এখনও পর্যন্ত না দেখে থাকেন তাহলে সেই ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। পুরী ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের দেখিয়েছি সমুদ্র স্নান। আজকে সকালে আমরা প্রায় 3 ঘন্টা সমুদ্রে ছিলাম, স্নান করেছি। আর এই ভিডিওতে আপনাদের দেখিয়েছি বিচে কিভাবে আপনারা অনেক সময় কাটাতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন, কী ফ্যাসিলিটিস আছে, কী কী রাইডস আছে ইত্যাদি। আশা করি সেই ভিডিওটাও আপনাদের পছন্দ হবে। এই সমস্ত ভিডিওগুলোর ডিটেলস কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে থাকবে এবং ওপরের আই লিঙ্কেও আমরা দিয়ে রাখবো। যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব তো করবেন। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমাদের পুরীর ভিডিওগুলো দেখছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো করবেনই। আজকে কিন্তু আমরা এসেছি পুরো ফ্যামিলি নিয়ে ব্লু ফ্ল্যাগ বিচ, যেটা গোল্ডেন বিচের মধ্যেই পড়ে। ওয়াই ব্লু ফ্ল্যাগ বিচ? কারণ এর ক্লিনলিনেস ইকো এনভায়রনমেন্টের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আর এই জন্যই কিন্তু এটা ব্লু ফ্ল্যাগ বিচের তকমা পেয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশটা কত পরিষ্কার, কিচ্ছু নেই, একটা ছোট প্লাস্টিক অবধি এখানে পাবেন না। আসুন আমার সঙ্গে এই ব্লু ফ্ল্যাগ বিচটা দেখুন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই নেক্সট টাইম আপনারা যখন আসবেন এখানে আসবেন। দিস ইজ ইট। এর জন্যই পুরীতে ঘুরে ঘুরে আসা বারবার করে। যদিও এর আগে 5-6 বছর আগে আমরা পুরীতে এসেছিলাম, এই জায়গাটা ঘোরা হয়নি। এই ব্লু ফ্ল্যাগ বিচের এত সৌন্দর্য, এত শান্ত একটা সুন্দর এনভায়রনমেন্টকে উপভোগ করতে হলে কিন্তু অতি অবশ্যই চলে আসুন। সারা বছরই আমাদের মধ্যে অনেকে আমরা আছি যারা কম বেশি কিন্তু আসছি পুরীতে। তো যারা এখনও অবধি ব্লু ফ্ল্যাগ বিচে এসে এখানকার সৌন্দর্যটাকে এখনও অবধি যারা এক্সপ্লোর করতে পারেননি, আমাদের মতন যারা আছেন আর কি, আই উড রেকমেন্ড কি চলে আসুন। ভীষণ ভালো লাগবে, এখানকার পরিবেশটা ভীষণ সুন্দর আর বিচটা ভীষণ সুন্দর ক্লিন। তো ব্লু ফ্ল্যাগ বিচ আর গোল্ডেন বিচ যাই বলুন না কেন, দারুণ সুন্দর, আপনাদের কিন্তু মন কাড়বেই। এই বিচে ঢোকার যে টিকিটের ব্যবস্থা আছে সেই টিকিটের ব্যবস্থা বলে দিই। বিভিন্ন ধরনের টিকিটের ব্যবস্থা আছে। আমরা যে টিকিটটা কেটেছি সেটা হচ্ছে ডলফিন টিকিট। ডলফিন টিকিটটা কি? এই টিকিটটা কেটে ভেতরে আমরা 2 ঘন্টা এখানে বসে থাকতে পারবো বা এই বিচটা এক্সপ্লোর করতে পারবো। এই 2 ঘন্টার জন্য প্রাইস নিয়েছে 20 টাকা পার হেড। এই বিচে আসার জন্য কিন্তু আমরা সন্ধ্যেবেলার টাইমটাকেই বেছে নিয়েছি, কারণ আমার পেছনে সূর্যাস্ত হচ্ছে, সুন্দর মনোরম পরিবেশ, সত্যি দারুণ লাগছে। পুরী হোটেল থেকে বা গোল্ডেন বিচের ওই জায়গাটা থেকে এখানে আসতে কিন্তু আমাদের লাগলো 100 টাকা টোটোতে। যখন টোটোওয়ালার সঙ্গে দাম দর করার কথা বললাম, টোটোওয়ালা বললো যে একজনের 20 টাকা করে লাগে। তো আপনারা যদি 2 জন বা 3 জন থাকেন তাহলে কিন্তু দাম দর করে 50-60 টাকার মধ্যে আপনারা এখানে আসতে পারবেন।
আর সমুদ্রে স্নান করার ব্যবস্থা এখানে আছে, মানে আপনারা যদি চান দিনের বেলা এসে মানে 10টা 11টা 12টার দিকে এসে সমুদ্রে স্নান করবেন তাহলে কিন্তু অবশ্যই করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর সন্ধেবেলা আমার মতো যদি চান এখানে এসে বিচটাকে এক্সপ্লোর করবেন, বিচের আবহাওয়াটাকে নেবেন, তাহলে কিন্তু অবশ্যই এই সময়টা আপনারা চুজ করতে পারেন। কেউ যদি ভাবেন পুরী স্বর্গদ্বারের সামনে না থেকে একটু নির্জন নিরিবিলি বিচের সামনে থাকবেন, তাহলে কিন্তু আমার পেছনে যে হোটেলটা দেখছেন এখানে কিন্তু থাকতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন এই ব্লু কালারের চেয়ার্সগুলো রয়েছে, এই চেয়ার্সগুলো কিন্তু ভাড়াতে পার আওয়ার 50 টাকা করে ভাড়াতে আপনারা নিয়ে এখানে বসে সমুদ্র সৈকতের হাওয়া, এখানকার পরিবেশ কিন্তু এনজয় করতে পারবেন। যত দূর অবধি দেখতে পাচ্ছি বিচের মধ্যে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, একটা ছোট প্লাস্টিক অবধি পড়েনি বা কাগজের টুকরো অবধি পড়েনি। আর এই পরিষেবাটা দেওয়ার জন্যই কিন্তু এখানে এন্ট্রি টিকিটের ব্যবস্থা করা হয়েছে। শুধু এন্ট্রি টিকিট নয়, এখানে সিগারেট, অ্যালকোহল, টোব্যাকো এই সকল জাতীয় দ্রব্য কিন্তু খাওয়াও নিষেধ। যদি কেউ আপনাকে ধরে তাহলে কিন্তু ফাইন আছে। আর আপনারা যদি গোল্ডেন বিচের দিকে চলে যান, স্বর্গদ্বারের দিকে, তাহলে কিন্তু যেহেতু এই নিয়মটা নেই তাই জন্য লিটারিংয়ের ব্যবস্থা আছে, মানে সবাই লিটারিং করছে। যদিও ডাস্টবিন সব জায়গায় অ্যাভেলেবেল আছে, কিন্তু যেহেতু কোনো দেখার কেউ নেই তাই সবাই জলের বোতল খাচ্ছে, জলের বোতলটা ফেলে দিচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। এই যে দূরে হোটেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরী হোটেল, আর এইটা হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ। আর এই বিচের একটা টাইমিং আছে, নির্দিষ্ট টাইমিং আছে, আপনারা কিন্তু সবসময় এখানে আসতে পারবেন না। ডিটেলসটা কিন্তু আমি দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। সন্ধে গড়াচ্ছে আস্তে আস্তে। এটা পশ্চিম দিক, এই পাশে সূর্য অস্ত গেছে, আর এইটা হচ্ছে পূর্ব দিক। আরেকজনকে দেখুন। আমাদের 5 জনের মধ্যে সব থেকে বেশি এক্সাইটেড হচ্ছে ত্রিনাঙ্ক। 2019 সালে আমরা একবার এসেছিলাম, তখন ওর ছোটো ছিল, এখন বড় হয়েছে, আর এখন সত্যি করে বিচ আর সমুদ্রের যে মজা এখনও নিতে পারছে। দেখুন যত বালি ঘাটছে, জল ঘাটছে, সবসময় মানে সমুদ্রে থাকার। গতকালকে আমরা বিচে গেছিলাম স্নান করতে, মানে পুরীতে এসে ব্যাগ ট্যাগ রেখে চেক ইন করেই কিন্তু আমরা বিচে নেমে গেছিলাম। সেই তখন থেকে শুরু হয়েছে, আর এখনও দৌড়াদৌড়ি করে যাচ্ছে। আমরা কিন্তু আজকে ঘুরলাম গোল্ডেন বিচ বা ব্লু ফ্ল্যাগ বিচ। বেরোলেই বাইরে টোটো, অটো সব পাওয়া যাবে। আর যারা নিজেরা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য তো অপশন রয়েছে। এই জায়গাটা কিন্তু পুরী ঘোরার নিজেদের বাকেট লিস্ট থেকে একদম বাদ দেবেন না, সাইট সিনের মধ্যে হোক বা একটা দিনের জন্য রেস্টের জন্য হোক। তো চলুন আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে কিন্তু এরপর একটা নেক্সট ব্লগে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আপনাদের জন্য কিন্তু আমাদের পুরী সিরিজের প্রচুর ভিডিও আসছে, ছোট ছোট আপনাদের জন্য শর্টস বা বলুন রিলস, সমস্ত কিছুই আসবে আমাদের চ্যানেলে প্লাস আমাদের ফেসবুক পেজে। তো সেটা দেখার জন্য কিন্তু সঙ্গে থাকতে হবে, দেখতে থাকতে হবে। আর যারা এখনো অব্দি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বনি বাচ্চা। ঘুরতে এসে সবচেয়ে বেশি যে জিনিসটা আমাকে চাপে ফেলে সেটা হচ্ছে শপিং। মাছের ডিজাইন, যারা একটু মোটা শাখা পছন্দ করে তাদের জন্য কিন্তু এরকম প্রচুর।